যুদ্ধ লাগছে ইরানে ওই দেশে তো ঠিকই চলতেছে, বহির্বিশ্বে সব জায়গায় তেল ঠিক আছে, শুধু বাংলাদেশে যত দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। সংকট বিষয় দায়ী সবাই, পৃথিবীর সবাই দায়ী, পৃথিবীর সবাই দায়ী। যুদ্ধ লাগছে, এখন কি করবো, কিছু করার নেই। আমি রোজ রোজ পানি ফুটাতে পারবো না। বলেন তো, পানি না ফুটালে খাবো কি? আমার হচ্ছে টরেমিনো। টরেমিনোর পরিশোধিত পানি বুয়েট পরীক্ষিত, যা জাপানের নাম্বার 1 ব্র্যান্ড। 40টি দেশের 30 কোটিরও বেশি মানুষের আস্থার প্রতীক। পানির ডাক্তার টরেমিনো। আমাদের এই তেল দিয়ে তো চলে না ভাই, আমাদের তেল দরকার দৈনিক 4 লিটার, এখন তো দিতেছে আমাদের 2 লিটার করে। এটা দিয়ে চলে না ভাই, আমরা পাঠাও চলাই, আমাদের 4 লিটার তেল হইলে আমরা সারাদিন চলতে পারবো। আমাদের মনে করেন 1 লিটার তেল দিয়ে 30-60 কিলো চলে, মানে 2 লিটার দিয়ে 60 কিলোর রাস্তা চলে। আমাদের মিনিমাম গাড়ি চলে 100 কিলোর উপরে। হ্যাঁ, তেল শেষ হলে পাম্পে দৌড়াইতে হয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা সিরিয়াল করতে হয়। যারা উবার রাইডার বা পাঠাও রাইডার, তাদের জন্য এটা প্রযোজ্য না, পরিপূর্ণ না। এটা এক একটা গাড়ি এক এক রকম ভাবে চলে। যেমন কোনো গাড়ি চলে আপনার পার লিটার 30 কিলো, কোনো গাড়ি চলে 40 কিলো। এটার গাড়ির উপরই নির্ভর করতেছে। লিমিটেশন যেহেতু আসছে, এটা তো ডেফিনেটলি আমাদের জন্য একটু কষ্টকর হয়। বাট হ্যাঁ, এটার সৃষ্টি করার কারণের পিছনে আমরাই দায়ী। বিকজ আমরা যদি ওরকম ফুল ট্যাঙ্ক, মানে এরকম তাড়াহুড়া না করে সবাই ফুল ট্যাঙ্কের পিছনে না দৌড়াতাম, তাহলে এখন আমরা স্বাভাবিক যারা ছিলাম তারা নর্মালি থাকতে পারবো। যেমন আমার মাসে 2 বার তেল ভরা লাগে, ফুল ট্যাঙ্ক করলে আমার হয়ে যায়। বাট এখন কিন্তু আমার এই যে আজকে যেমন আমি 200 হয়তো বা 300 টাকা, আমি জানিও না কয় টাকা তেল নিতে পারবো। সো এইটাই একটু ভোগান্তি। বাট দেখা যাক, আল্লাহ ভরসা, আশা করি ঠিক হয়ে যাবে।